আজকে আমরা দেখব সেকেন্ড ইউনিট 2024 পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র, বাংলা প্রশ্নপত্র। পূর্ণমান 25, সময় 50 মিনিট। যেখানে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×6 বলা রয়েছে। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূতকে, সঠিক উত্তর হবে নেতাজি। স্মৃতিচিহ্ন কবিতাটি রচয়িতাকে, উত্তর হবে কামিনী রায়। সঠিক বানানটির তলায় দাগ দাও, উত্তর হবে চান্দ্রায়ণ। দেখো কোন বানানটা বলেছে। পঙ্কজ কী ধরনের শব্দ, উত্তর হবে যোগরূঢ় শব্দ। বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ কোনটি, উত্তর হবে অল্প বিস্তর। বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে কোন স্বরচিহ্ন হয়, উত্তর হবে হ্রস্ব। একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি বলা রয়েছে। দেখো, চিরদিনের কবিতাটি কার রচনা, সুকান্ত ভট্টাচার্য। কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে ঘুম নেই। মেঘচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট অ্যালয়টি কী দিয়ে তৈরি, 11টি ধাতু মিশিয়ে। তোমরা অবশ্যই বইতে দেখবে। জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল, উত্তর হবে জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে। তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল, বক্তৃতার আগে নজরুলের গান। সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত, স্বর্গের সরুয়া আর হাতে রুটি। পরীদের রানী দেখতে কেমন, কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক। এটিপির পুরো কথাটি কি, উত্তর হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের পেজটা দেখো কি বলেছে। ব্যাখ্যা ভিত্তিক সঠিক উত্তর দাও, যে কোনো 3টি। ব্যাখ্যা করো। এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা। ডক্টর পুরন্দর চৌধুরী কে ছিলেন, ওনার সৃষ্ট কৃত্রিম মেঘের চরিত্র কেমন। ওরা ভেবেছিল মনে, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে। এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল। সোনা ওর মুখ টিপে ধরে বলল, চুপ বোকা। টিয়া বোকামি করছে বলে সোনার কেন মনে হলো। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 4×1 বলেছে। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের, ছাত্র সমাজের ভূমিকা। তোমার দেখা একটি মেলার বর্ণনা এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা। অবশ্যই দেখে রাখবে প্রশ্নপত্রগুলি।